ভাপা মাছ বলতেই কিন্তু আমাদের সর্ষে পোস্তর কথা মনে পড়ে যায়। আজ কিন্তু আমি সর্ষে পোস্ত ছাড়াই ভাপা মাছটা বানিয়ে ফেলেছি, আর বানিয়েছি বাটা মাছ দিয়ে। একেবারে নতুন স্বাদের গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি যদি থাকে না, এক থালা গরম ভাত কিন্তু আপনি নিমেষেই শেষ করে ফেলতে পারবেন, এতটাই টেস্টি। আমি এখানে কতগুলো বাটা মাছ নিয়ে নিয়েছি, আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বাটা মাছগুলোকে। খুব একটা ছোটোও না বাটা মাছগুলো, খুব একটা বড়োও না, মাঝারি সাইজের বাটা মাছ। চলুন একটা মশলা বানিয়ে নিই। একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতরে 1 টেবিল চামচ গোটা জিরে দিলাম, আর 1/2 টেবিল চামচ গোলমরিচ দানা দিলাম, 1 টেবিল চামচ লবণও দিয়ে দিলাম। অল্প মশলা লবণ দিয়ে গ্রাইন্ড করবেন, তাহলে সুন্দরভাবে গ্রাইন্ডটা হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে গ্রাইন্ডটা হয়ে গেছে। ইচ্ছে করলে আপনারা শিলপাটাতেও বেটে নিতে পারেন, তবে আজকে আমি মিক্সার গ্রাইন্ডারেই বেটে নিচ্ছি। এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চি পরিমাণ কুচনো আদা। এই রান্নাটায় আদার পরিমাণটা একটু বেশি লাগবে। পেঁয়াজ রসুন দেবো না। কতগুলো কাঁচা লঙ্কা একটু মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। লঙ্কাটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। কাঁচা লঙ্কাটা দিয়েই রান্নাটা করব আজকে, খুবই টেস্টি হবে। একখানা টমেটো কেটে রেখেছিলাম কুচি করে, সেটা দিয়ে দিলাম। এবারে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ জল। আবারও গ্রাইন্ড করে নিচ্ছি। সুন্দরভাবে একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেল। সরিয়ে রাখছি। এইবারে বাটা মাছগুলোকে আমি একটা টিফিন বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি, যে টিফিন বক্সটাতেই মধ্যেই আমি রান্নাটা কমপ্লিট করে ফেলবো। এবারে আমি বেটে রাখা মশলাটা এর ভেতরে দিয়ে দিলাম। পুরো মশলাটাই এর ভেতরে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো, আর এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জাস্ট কালারের জন্যে। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। আজকের রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলেই বেশি টেস্টি হবে। এবার মশলাটাকে মাছের গায়ে খুব ভালো করে, মাছগুলোর গায়ে আর কি, খুব ভালো করে মাখিয়ে নেব। প্রতিটা মাছকে ধরে ধরে ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু টেস্টি হবে। অসম্ভব টেস্টি রেসিপি আজকে বানাতে চলেছি। আপনারা একদিন যদি বানিয়ে খান না, দেখবেন বারে বারে কিন্তু এই হালকা পাতলা ঝোলটাই আপনাদের টানছে, মানে খেতে ইচ্ছে করবে আর কি। সমস্ত মাছগুলোকে আমি খুব ভালো করে মশলার সাথে মাখিয়ে নিলাম। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে মিনিট 10 এটাকে ঢাকা দিয়ে রেখে দেবেন, মানে মশলার সাথে মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দেবেন, তাহলে আরও সুস্বাদু হবে। দেখুন আমি খুব ভালো করে মাছের গায়ে মশলাগুলো মাখিয়ে নিলাম। এবার মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে সামান্য একটু জল এর ভেতরে দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, ওই গ্রাইন্ডারটা ধুয়ে যে যতটুকু জল হয় ততটুকুই দিলাম। আরও কতগুলো কাঁচা লঙ্কা চিড়ে আমি এর ভেতরেই দিয়ে দিচ্ছি, একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। আবারও 1 টেবিল চামচ মতো সর্ষের তেল আমি এর ভেতরে দিয়ে দিলাম। এই রান্নাটায় একটু তেলের পরিমাণটা যদি বেশি দেন তাহলে কিন্তু খুবই টেস্টি হবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে নিচ্ছি। এবার গ্যাস ওভেনে বসিয়ে দেবো। আমি একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, তার ভেতর দিয়ে দিয়েছি জল। একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম জলের ভেতরে। জলটা যখন ফুটতে শুরু করেছে তখন আমি টিফিন বক্সটা ওই স্ট্যান্ডের উপরে বসিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব। হাই ফ্লেমেই রেখেছি। ঢাকা দিয়ে আমি এটাকে 5 মিনিট হাই ফ্লেমেই রান্না করে নেব। 5 মিনিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এবার আমি লোতে করে দেব। আরও 5 থেকে 7 মিনিট আমি লোতে করে রান্নাটা করে নেব। 7 মিনিট বাদে ঢাকাটা খুলে দিয়েছি, গ্যাসের ফ্লেমটাও অফ করে দিয়েছি। টিফিন বক্সটা এখন ভীষণ গরম আছে। একটা হাতার সাহায্যে আর একটা কিচেন টাওয়েলের সাহায্যে টিফিন বক্সটা আমি জল থেকে তুলে কিচেন টপের ওপরে রাখবো। খুব সাবধানে করতে হবে, টিফিন বক্সটা কিন্তু অসম্ভব গরম আছে। এবার 3 থেকে 4 মিনিট একটু ঠান্ডা হতে দেব। টিফিন বক্সটা একটু ঠান্ডা হয়ে গেছে যখন, তখন আমি টিফিন বক্সটা খুলে ফেলছি। দেখুন বন্ধুরা, দেখেই মনে হচ্ছে মাছগুলো সেদ্ধ হয়ে গেছে। অসম্ভব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, দারুণ সুন্দর গন্ধ। দেখলেন তো কত অল্প মশলা দিয়ে, মানে সর্ষে পোস্ত পেঁয়াজ রসুন ছাড়াই কত সুন্দর একটা ভাপা রেসিপি আজকে বানিয়ে ফেললাম।
রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর চ্যানেলটার রেসিপিগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যেসব বন্ধুরা দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো পেজটা ফলো করার জন্যে। আর আপনাদেরকে একান্তভাবে রিকোয়েস্ট করব একদিন আমার মতন করে বাটা মাছের ভাপা বানিয়ে খান। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার নেবেন।